আমার বাবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলে। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ হতে ফিরায়। যে নামাজ মানুষকে ফাহশা কাজ হতে ফিরায় না তার নামাজ হয় না। নামাজ উপরে সুদ খায়, নামাজ উপরে ঘুষ খায়, আছে কিনা? নামাজ উপরে জিনা করে, নামাজ উপরে চুরি করে, নামাজ উপরে মানুষের খাতের পাথরের আইল কাটে, কি কোন আছে কি নাই? এই জন্য আমার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তোমাকে অন্যায় কাজ হতে না ফিরায় তাহলে মনে করবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউযুবিল্লাহ বলে। নামাজ যদি তোমাকে অন্যায় কাজ হতে না ফিরায়, দোষ হতে না ফিরায়, সুদ হতে তোমাকে যদি না ফিরায় তাহলে মনে করবা তোমার নামাজ কবুল হয় নাই। নামাজ যদি কবুল হয় নাই, যদি কবুল না হয় এই নামাজ তোমাকে কিয়ামতের দিন জান্নাতে উঠাতে পারবে না রে বাবা। এই নামাজ পরিত্যাগ করতে হবে। তাহলে কেমন নামাজ পড়তে হবে রে বাবা? নামাজ এমন ভাবে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কেমনে পড়বা? আল্লাহ বলেন নামাজ পড়বা এইভাবে, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবা, নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমার মনটা যেন আমার দিকে থাকে বান্দা। আমার দিকে যখন তোমার মনটা থাকবে তো আমার সাথে যখন তোমাদের তাল্লুক হয়ে যাবে, যখন আমি আল্লাহর সাথে তোমার দিলের সাথে কানেকশন হয়ে যাবে, এই নামাজে তোমার সুদ থেকেও ফিরাবে, ঘুষ থেকেও ফিরাবে, চুরি থেকেও ফিরাবে, জিনা থেকেও ফিরাবে বাবা। আর ওইভাবে যদি কারেকশন না করে মাওলার সাথে নামাজ পড়ো, ওই নামাজে তোমাকে জিনাও করাবে, চুরিও করাবে, সুদও খাওয়াবে। ওই নামাজ কিয়ামতের দিন তোমার জন্য কোনো সনদ আর দলিল হবে না। কি কোন ঠিক কি কথা? এই নামাজ কিয়ামতের দিন কোনো সনদ হবে না, দলিল হবে না। আমার বাবা এই জন্য আমি আলোচনা লম্বা করব না, লম্বা করতে পারবো কিন্তু লম্বা করব না। এই জন্য আমার বাবারে আমি আলোচনা সংক্ষেপ করতেছি, যেহেতু নামাজের সময় হয়ে যাবে, আযানের সময় হয়ে যাবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই নামাজ পড়লা, আমার গোলামি করলা, সারাটা জিন্দেগি ভর আমার গোলামি করলা, আমার দাসত্ব করলা, আমি মৌলার সাথে সম্পর্ক করলা। এই নামাজ পড়লে তোমাকে আমি পুরস্কার দিব। কি পুরস্কার দিব? পুরস্কারের কথাটা একটু শুনবানি রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। বান্দা যদি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমাকে আমি ওয়ারিস বানাই দিব। কিসের ওয়ারিস বানাবো রে বান্দা? শুনে রাখো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে। এই জান্নাত হলো জান্নাতের সরদার, সবচেয়ে বড় জান্নাত। 8টা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য বানাইছে। এই জান্নাতটা হলো সবচেয়ে বড় জান্নাত। আল্লাহ পাক বলেন নামাজ পড়লে বান্দা তোমার আমি এই বড় জান্নাতের ভিতরে দিব বান্দা। যদি নামাজ ঠিকভাবে আদায় করতে পারো, ঠিকভাবে পড়তে পারো, তোমার আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর যদি নামাজ ঠিকভাবে না পড়ো তাহলে তোমার জন্য কি রয়েছে আল্লাহ তাআলা সেটাও বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমার জন্য রয়েছে
ওয়াইলুন নামক দুজক, ওয়াইলুন নামক শাস্তি, একটা শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নামাজ ঠিকভাবে না পড়লে তোমার জন্য সেই জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বলতেছিলাম, এই জন্য নামাজ এমন একটা দৌড়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিয়ামতের দিন। নামাজের হিসাব যখন বান্দার পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, বাকি আমলগুলো পরিপূর্ণ হলে আল্লাহ পাকের কাছে সাব্যস্ত হয়ে যাবে, বাকি আমলগুলো পরিপূর্ণ হয়ে যাবে। অন্য আমলগুলো একদম যদি সামান্য কমতি থাকে বাবা, ওই সেটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করবেন না, বরকত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সিরায় তোমারে মাফ কইরা দিব, সুবহানাল্লাহ বলে। আমার ভাই, নামাজ কেমন জিনিস? সাহাবায়ে সব অবস্থায় নামাজ কায়েম করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে কাফের বাদশাকে ডেকে বললেন, হে কাফের বাদশা, আমাকে ইন্তেকালের আগে, শরীরে চড়ানোর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, সুবহানাল্লাহ বলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে নামাজ পড়তে চায়। আর আমরা বিপদে পড়লে যাই চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লে যাই মেম্বারের কাছে, বিপদে পড়লে যাই এমপির কাছে, বিপদে পড়লে যাই বড় মাতাব্বরের কাছে, তাকে কিছু ভোট দিয়া বিপদ থেকে পরিত্রাণ পাইতে যাই। আল্লাহর নবী সাহাবীরা সমস্ত সাহাবার ভাই তারা বিপদে পড়লে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তাবিঈনরাও নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তাবিঈনরাও নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। এবার যখন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের জন্য অনুমতি চাইলেন, নামাজের জন্য অনুমতি চাইলেন, এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, মৃত্যুর আগ মুহূর্তে মাত্র 2 রাকাত নামাজ, ওই নামাজটা কেমন নামাজ হইতে পারে? যদি আমাকে আপনাকে বলা হয় এই 2 রাকাত নামাজ পড়ার পরে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ছুরিতে চড়ানো হবে, তোমাকে জবে করা হবে, তাহলে নামাজটা কেমন নামাজ হইতে পারে? হযরত খুবাইব নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, মৃত্যুর বিন্দু মাত্র ভয় তার ভিতরে নাই, মৃত্যুর ভয় তার চেহারার মধ্যে নাই, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও রব্বুল আলামিন, তিনি নামাজটা সমাপ্ত করলেন আর রব্বুল আলামিনের দরবারে ডেকে বললেন, কাফের বেঈমানরা আমাদেরকে এইভাবে হত্যা করলো, হত্যা করতেছে, আমার সমস্ত সাথী ভাইকে হত্যা করে ফেলেছে, শুধু আমি বাকি আছি। আল্লাহ, শেষবারের মতো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা খাড়া দেখার নসিব আমার হলো না, এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। অথচ নবীজি তাদেরকে পাঠিয়েছিলেন, একটা সফরের মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে লম্বা ঘটনা, সেখানে যাওয়ার পরে তাদেরকে হত্যা করা হয়। শুধু খুবাইব থাকে এই 2 রাকাত নামাজের পরে তিনি রব্বুল আলামিনের দরবারে দুহাত তুললেন, দুহাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আমার প্রাণপ্রিয় নবী, আমার বিশ্ব নবীজি, আমার কলিজার টুকরা, আমার নয়ন বল নবী, তার চেহারা শেষবারের মতো আমার একবার দেখার নসিব হলো না, আমি দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাইতেছি গো প্রভু। তবে শেষবারের মতো আমার ওই বিশ্ব নবীকে আমার সালাম খারা দিয়া দিলাম, তুমি তোমার ফেরেশতা দিয়া আমার সালাম খারা তোমার হাবিবের কাছে পৌঁছে দাও, সুবহানাল্লাহ বলে। হযরত নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় খুবাইবের সালাম খারা হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে পৌঁছে দিলেন। আর এমন টাইমে যখন মুনাজাত শেষ করলেন, মুনাজাত শেষ করার পরে এবার আল্লাহর নবী সাহাবীদের সামনে বলতে লাগলেন, হে সাহাবীরা, কাফের বেঈমানরা আমার প্রাণের খুবাইবকে, আমার মহব্বতের সাহাবী খুবাইবকে তারা শহীদ করে দিয়েছে, সে তো জান্নাতে চলে গিয়েছে, সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে ঘটনার মাধ্যমে এটাই বোঝাইতে চাইলাম,
সাহাবায়ে মৃত্যুর আগ মুহূর্তে নামাজ পড়ে, আনন্দিত হয়েও নামাজ পড়ে, সুখে দুঃখে নামাজ পড়ে, জিহাদের ময়দানে গিয়েও নামাজ পড়ে, আল্লাহর নবী ইন্তেকালের আগেও নামাজ পড়ে। আমাদের দেশে এক ধরনের বন্ড লোক আছে, এক ধরনের বেদাতি লোক আছে, এই লোকেরা কয় নামাজ পড়বো একদিন, কয় নামাজ বেশি পড়তে হয় না, নামাজ একদিন পড়লেই হয়। ঠিক কথা ঠিক কিনা? এই ধরনের লোক আছে কিনা? কয় নামাজ পড়বো একদিন, তুমি নামাজ একদিন পড়বা, তোমার সেই দিন আসতে আসতে তুমি খতম হয়ে যাবা, তোমার নসিবে ঈমান জুটবে না। ঠিক কিনা? কয় নামাজ পড়বো একদিন। নবীজিকে নামাজ একদিন পড়েছেন, নবীজি সারাটা জীবন নামাজ পড়েছেন, সাহাবায়ে সারা জীবন নামাজ পড়েছেন, তাবিঈনরা সারা জীবন নামাজ পড়েছেন, তারা এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। তুমি কেমনে নামাজ কাজা দিয়া উন্মুক্ত ভাবে করো, আনন্দ চিত্তে করো, তোমার দিলের ভিতরে কি বিন্দু মাত্র চিন্তা ভাবনা নাই? তোমার কি মরতে হয় না? তুমি কি তোমার কি মরার চিন্তা নাই? নামাজ ছাড়া তোমার জান্নাতের ভিতরে আনন্দ লাগে, ওই আনন্দ নয়, ওই আনন্দ হলো শয়তানের পক্ষ থেকে, ওই আনন্দে তোমাকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে ওই আনন্দ কোথায়